আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ রুবেল মিয়া, কলেজ ডট এসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব এলএমএস কোর্স ডেভেলপমেন্টের ইন্ট্রোডাকশন পার্ট, যেখানে আমরা দেখব আমরা একটা এলএমএস পার্টে বা একটা এলএমএস সিস্টেমে কিভাবে লগ ইন করতে হয় ওডো বেস সিস্টেমে। দেন হচ্ছে এলএমএস যে মডিউল বা অ্যাপস এর মাধ্যমে আমরা কাজগুলো করব সেই অ্যাপসটা, আর বেসিক কিছু পার্ট। সো আমরা প্রথমে চলে যাচ্ছি আমরা আমাদের সিস্টেমে কিভাবে লগ ইন করবো। সো আমি কলেজ ডট এসির যেই ওডো ইআরপি সাইটটা আছে বা আমাদের যে ই লার্নিং সাইটটা আছে সেই সাইট থেকে আমরা প্রথমে চলে যাচ্ছি হচ্ছে সাইন নিয়ে। সো আমরা ডান দিকে দেখতে পাচ্ছি সাইন ইন একটা বাটন আছে। সো আমরা সাইন ইনে ক্লিক করলাম। দেন হচ্ছে আমরা আমাদের যেই ইউজার ইমেলটা আছে সো সেই ইমেলটা দেব। তো আমি আমার ইমেলটা দিচ্ছি, পাশাপাশি আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। সো যাদের হচ্ছে এরকম একটা অ্যাকাউন্ট থাকবে আমাদের এই সিস্টেমের মধ্যে, তাদের প্রত্যেকেরই একটা ইমেল আইডি প্লাস হচ্ছে পাসওয়ার্ড থাকবে। সেটার উপর বেস করে আমরা লগ ইন করতে পারি। যদি কারো এরকম অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে পারি, বা যদি কারো পাসওয়ার্ড মনে না থাকে বা ভুলে থাকে তাহলে ফরগেট বা রিসেট পাসওয়ার্ডে দিয়ে আমরা সেটাকে রিসেট করে নিতে পারি। সো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে তার জন্য আমি লগ ইন করছি, লগ ইনে ক্লিক করলাম। সো আমরা দেন পরবর্তীতে চলে আসছি আমাদের যে এলএমএস যে সিস্টেমটা আছে বা কলেজ ডট এসির যেই মূল ব্যাকএন্ডের যে সিস্টেমটা, তো সেই সিস্টেম আমার লগ ইন করা হয়ে গেছে। সো এখন আমি আমাদের যেই এলএমএস মডিউল বা ই লার্নিং যে মডিউলটা আছে সেই মডিউলে চলে যাব। দেন হচ্ছে ওইখান থেকে বেসিক কিছু ইনফরমেশন আমরা সেইখান থেকে দেখে নেব। সো তার জন্য ড্যাশবোর্ডের যে অপশনটা আছে সো এখানে আমি ক্লিক করছি। সো দেখেন আমার সিস্টেমে যতগুলো অ্যাপস আছে আমি অ্যাট এ গ্ল্যান্স এইখান থেকে দেখতে পাচ্ছি। সো আমাদের এলএমএস কোর্স ডেভেলপমেন্টের পুরো কাজটা আমরা ই লার্নিং মডিউল দিয়ে কাজ করব বা অ্যাপস এর মাধ্যমে কাজ করব। সো সেটাকে আমরা ডিরেক্টলি অ্যাপস যে ই লার্নিং এর যে অ্যাপসটা আছে সেটাতে ডিরেক্টলি করতে পারি। পাশাপাশি যদি কারো এই এলএমএস বা ই লার্নিং যে মডিউলটা আছে সেটা যদি দেখতে না পান বা খুঁজে না পান, তাহলে শুরুতে যে সার্চ অপশনটা আছে সেখানেও আপনারা লিখতে পারেন। সো আমি লিখছি হচ্ছে ই লার্নিং। সো দেখেন শুরুতেই চলে আসছে। সো আমি ই লার্নিং এ ক্লিক করলাম। যখনই আমি ই লার্নিং এ ক্লিক করছি সো আমার তখন যে কোর্সগুলা যতগুলা কোর্স এখন বর্তমানে আমার সিস্টেমে অ্যাভেলেবেল আছে সেই কোর্সগুলার সামারিটা আমি অ্যাট এ গ্ল্যান্স এখান থেকে দেখতে পাচ্ছি। 34টা কোর্স আমার সিস্টেমে এখন পর্যন্ত আছে। আর অন্যান্য যে ইনফরমেশনগুলো আছে আমরা পরবর্তীতে আমাদের যে ভিডিওগুলা বা আমাদের যে লেসনগুলো আছে সেই লেকচার সিরিজে আমরা ওয়ান বাই ওয়ান আমাদের যেই বাকি ইনফরমেশনগুলো আছে বা কিভাবে আমরা কোর্স তৈরি করব বা অন্যান্য ইনফরমেশনগুলো আমরা একে একে আমরা সব তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। তো নেক্সট ক্লাসে আমাদের ই লার্নিং যে মডিউলটা আছে সেই মডিউল থেকে আমরা কিভাবে আমাদের মেনুর মাধ্যমে বিভিন্ন যে মেনু অপশনগুলো আছে সেগুলা কিভাবে কাজ করে, দেন হচ্ছে কিভাবে আমরা বিভিন্ন কোর্সকে সার্চ করতে পারি বা বিভিন্ন যে ফিচারগুলো আছে যার ফিল্টার বা গ্রুপ বাই এর মাধ্যমে কিভাবে আমরা সেগুলাকে বেটার ইউটিলাইজ করতে পারি সেই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ। সো সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।